আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে আর কয় কাবার মালিক, আমি মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো শক্তি নাই, এই গাছ তোমার জমিনে লাগাইলাম, ফল ধরানোর মালিক তুমি আল্লাহ। সালমান তুমি প্রতিনিয়ত বাগান চর্চা রাখিও, পানি দিও। আল্লাহর কাছে সালমান দোয়া করে প্রতিনিয়ত। 1 বছরের মাথায় সব গাছ নয়, একটা গাছ মরিয়া গেছে, আর অন্য গাছের ভিতরে খেজুরের ফলন ধরছে। সালমান এবার ইয়াহুদি মালিক ডাক দিয়া কয়, ও ইয়া সালমান, বলছিলাম যদি কোনো গাছ মরিয়া যায় আমি কিন্তু আযাদ করব না। এবার তোমার জন্য আর একটা সুযোগ, এই মরা গাছ যদি, এই মরা খেজুর গাছ যদি মুহাম্মদ জিন্দা কইরা দেখাইতে পারে, আমরা মদিনার শত সহস্র হাজার যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তলাল বাদরু আলাইনার স্লোগান দিয়া মদিনায় স্বাগতম দিয়া আমরা তেনাকে সোনার মুকুট বানাবো, তেনার হাতে হাত দিয়া কালিমা পড়বো। আর যদি জিন্দা করতে না পারে, খেজুর হইতে না পারে, আমরা কিন্তু সালমান তোমারও বিদায় দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় দেব। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এই ইহুদির বাগানে যায়, মরা খেজুর গাছে হাত দেয়। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে মরা খেজুর গাছ জিন্দা হইয়া সাথে সাথে খেজুর হতে শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বেলা 11টার সময় তার নাম শুনতে পেল। নবীজির পাগল সালমান সন্ধ্যার পরে পয়গম্বরের পাগল হয়ে হাঁটতে হাঁটতে আসে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। আর সালমান ফার্সির ওস্তাদ ইরাক থেকে বলে দিয়েছে, ওরে সালমান, মদিনায় যাও, এত লক্ষ মানুষের মধ্যে কেমনে মুহাম্মদকে চিনবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর চিনতে হইলে 3টা আলামত শোনো। 1 নম্বরে মুহাম্মদ যিনি হবেন, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। তেনার ভিতরে 3টা গুণ পাবা। 1 নম্বরের গুণ, দুনিয়ার মানুষ সৎকার মাল দিলে মুহাম্মদ গ্রহণ করবে না। 2 নম্বরের গুণ, হাদিয়ার মাল দিলে পয়গম্বর গ্রহণ করবে। 3 নম্বরের গুণ, বিশ্ব নবী যিনি হবে তিনার ঘরের ভিতরে মোহরে নবুয়ত লেখা পাবে। মিম হা রা নুন বা ওয়াও তা, এই 3টা আলামত যে মুহাম্মদ হবে তিনার ভিতরে এই 3টা আলামত পাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। আর সালমান পয়গম্বরে পাগল হইয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর, আমি যুবক আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। পয়গম্বর মিষ্টি হাসি দিয়া ডাক দিয়া বলে, ও যুবক রে, আমি দুনিয়ার কোন মানুষের সদকার মাল নেই না। দ্বিতীয় দিন আবার ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক, এত সুন্দর মদিনার শহর, আমারে কেন এতদিন ছুটি দেন নাই? আজকে একটু ছুটি দেন। পয়গম্বরের সামনে আজকেও হাজির। ডাক দিয়া কয়, হুজুর, এখনো নবী বলে না, হুজুর আপনার জন্য আমি যুবক কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। পয়গম্বর আজকে দ্বিতীয় দিন মিষ্টি হাসি দিয়া হাদিয়ার মাল গ্রহণ করলো। তৃতীয় দিন ইহুদি মালিককে ডাক দিয়া কয়, মালিক, আজকে শেষ দিন, আর একটু মদিনার শহর বাকি আছে, আর কোনদিন ছুটি যাব না। আজকে শেষ দিন যদি ছুটি দেওয়া হয়, পয়গম্বরের পিছনে আইসা সালমান খান দেয়ার কয়, মালিক, আজকে আমার কাছে সদকার মালও নাই, হাদিয়ার মালও নাই, আমি আজকে দয়ার নবীরে কি দেব? নবী, ও দয়ার মালিক, আমার কাছে হাদিয়াও নাই, সদকার মালও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে তাকায় দেখে, বিশ্ব নবী বুঝতে পারে এই যুবক ছেলেটা আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য হাজির। আল্লাহর নবীর কাঁধের ভিতরে একটা রুমাল ছিল, রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলে সালমান পিছন থেকে মিম হা রা নুন বা ওয়াও তা লেখা উঠাও। পয়গম্বরের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসিয়া কান্দে আর কয়, দয়ার নবী, আমি বহুদিন হয়েছে এই মদিনায় এসেছি, আপনার পাগল, আপনার কাছে কোরআন শিখতে চাই, আপনার কাছে সওয়াব নিতে চাই। আমি যার বাড়িতে কাজ করি তিনি হলো ইহুদি, তিনি যদি জানে আমি আপনার পাগল হইয়া আপনার কাছে আসি, আমারেও রাখবে না। নবী গো,
মদিনার ইহুদিরা সব ঐক্যবদ্ধ হয়েছে, আপনারে মেরে ফেলবে। নবী আমার ডাক দিয়ে কয়, সালমান শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের মালিক আল্লাহ। এ বাংলার নবীর উম্মতেরা, যারা মাদ্রাসা মসজিদের পাগল, যারা আমার মালিকের পাগল, যারা মদিনার নবীর পাগল, এইবার তোমরা একটু আওয়াজ দিয়ে বলো, আমাদের হেফাজতের মালিককে। আল্লাহ কইয়া ডাক দিতে এত লজ্জা লাগে, পাগলারা জোরে ডাক দাও, আমাদের হেফাজতের মালিককে। আপনার মুসলমান সালমান পার্সি নবীর সব খবর কথা বইলা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, সালমান তুমি যাও ইহুদির বাড়িতে গিয়ে বলো, আমি যার পাগল হয়ে আসছি তেনারে পেয়ে গেছি, মালিক আপনি আমার মুক্তি দিয়ে দেন, আমার আযাব করিয়া দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। সালমানের গালের উপরে ইহুদিরা মারে। সালমান ডাক দিয়া কয়, ও ভাই মালিক, তোমার হাতে ব্যথা পাইলানি, আমারে মাফ করিয়া দাও, আমি তোমার বাড়ি কাজ করতে আসিনি, আমি বেঁচে থাকার জন্য তোমার বাগানে কাজ করছি এতদিন, আমি মুহাম্মদের পাগল। ডাক দিয়া কয়, সালমান তোমারে আজাদ করতে পারি তিনটা শর্তের বিনিময়। এক নম্বরে সালমান শোনো, তুমি তোমার মুহাম্মদ নিয়া এই মদিনার একটা খেজুরের বাগান করে দেবা। দ্বিতীয় নম্বরের শর্ত, কোন গাছের ভিতরে, প্রত্যেকটা গাছের ভিতরে 1 বছরের মাথায় ফল ধরায়া দিবা। 3 নম্বরের শর্ত সালমান শোনো, কোন গাছ যদি মরিয়া যায় আমি ইহুদি কিন্তু আযাদ করব না। পয়গম্বরের কাছে সালমান কান্দে আর কয়, নবী গো, আমার ইহুদি মালিক 3টা শর্ত দিয়েছে, এই শর্ত দিলে পূরণ করলে তিনি আমার মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর নবী যাদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে বলা হয় মুহাজির, মদিনায় যারা কালিমা পড়ছে এদেরকে বলা হয় আনসার। মুহাজির আর আনসার সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাগান, খেজুরের বাগান পরিপাটি কইরা দিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, কাবার মালিক, আমি মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো শক্তি নাই, এই গাছ তোমার জমিনে লাগাইলাম, ফল ধরানোর মালিক তুমি আল্লাহ। সালমান তুমি প্রতিনিয়ত বাগান চর্চা রাখিও, পানি দিও। আল্লাহর কাছে সালমান দোয়া করে প্রতিনিয়ত 1 বছরের মাথায় সব গাছ নয়, একটা গাছ মরিয়া গেছে আর অন্য গাছের ভিতরে খেজুরের ফলন করছে। সালমান এবার ইহুদি মালিক ডাক দিয়া কয়, ও ইয়া সালমান, বলছিলাম যদি কোনো গাছ মরিয়া যায় আমি কিন্তু আযাদ করব না। এবার তোমার জন্য আর একটা সুযোগ, এই মরা গাছ যদি, এই মরা খেজুর গাছ যদি মুহাম্মদ জিন্দা কইরা দেখাইতে পারে, আমরা মদিনার শত সহস্র হাজার যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তলাল বাদরু আলাইনার স্লোগান দিয়া মদিনায় স্বাগতম দিয়া আমরা তেনাকে সোনার মুকুট বানাবো, তেনার হাতে হাত দিয়া কালিমা পড়বো। আর যদি জিন্দা করতে না পারে, খেজুর হওয়াইতে না পারে, আমরা কিন্তু সালমান তোমারও বিদায় দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় দেব। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এই ইহুদির বাগানে যায়, মরা খেজুর গাছে হাত দেয়, আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে মরা খেজুর গাছ জিন্দা হইয়া সাথে সাথে খেজুর হতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সালমানকে সঙ্গে নিয়া মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে কদম বাড়ায়। সেই সাথে মদিনার বহু হাজারো কাফেরেরা এ মদিনার নবীরে দলাল বাদরু আলাইনা দিয়া তাকবীর দিতে দিতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির হয়। সব শেষে কালিমা পড়ার জন্য সবাই উচ্ছ্বসিত হয়ে গেল, সবাই পাগল করা হয়ে গেল আল্লাহর নবীর হাতে হাত দিয়া। ওই সময় হাজারো যুবক মদিনার তার নবীর পাগল হইয়া কালিমা পড়ছে। এ যুবকেরা, এ বাংলার মুসলমানেরা, কিন্তু তোমরা আমরা কিন্তু হিন্দু নারায়ণ নাই, আমরা
খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়। টাকার গরমে, যৌবনের গমরে, ক্ষমতার গরমে নিজের শরীর থেকে মদিনার সাইনবোর্ড ফলায় দিয়েছো, টুপি ছাইড়া দিয়েছো। একজন মুসলমানের জন্য, একজন পুরুষের জন্য 10টা কাজ করা হারাম, 10টা কাজ করা হারাম। একই কাজ করা হারাম। 10টা কাজের মধ্যে প্রথম কাজ হইল দাড়ি কাটা হারাম, 2 নম্বরে হাতের ভিতরে লম্বা লম্বা নখ রাখা হারাম, 3 নম্বরে নাভির নিচে কাপড় পরা হারাম, 4 নম্বরে টাকনুর নিচে কাপড় পরা হারাম, 5 নম্বরে এ যুবক রে কানের ভিতরে দুল দেওয়া হারাম, 6 নম্বরে হাতের ভিতরে আঙ্গুল লাগানো হারাম, স্বর্ণের আংটি, 7 নম্বরে এই যে হাতের ভিতরে লোয়ার চেইন পরো, ভাব দেখাও আমি অনেক বড় নেতা, আমি বড় একজন খেলার। 8 নম্বরে গলার ভিতরে চেইন লাগাও। না না, এই হারাম কাজ করা যাবে না। কি কাজ করবা জানো? কি কাজ করলে আমার নবী খুশি হয়, আমার নবীর শাফাত পাওয়া যাবে? আল্লাহর নবীর সুন্নাত টুপি একজন পুরুষের জন্য 10টা দাইমি সুন্নাত, তার মধ্যে একটা সুন্নাত হলো মাথায় টুপি রাখা। তুমি বাথরুমে যাও, মাথার ভিতরে টুপি লাগাও, তোমার একটা গামছা কাপড় দাও, এই সদা সর্বক্ষণ তোমার শরীর ঢেকে রাখো। একজন মহিলারও 10টা দাইমি সুন্নাত। এ মা, তোমার সদা সর্বক্ষণ শরীর ঢেকে রাখো। যেই জায়গা দেখলে যুবকরা আকর্ষণ হয়, টাইট ফিট জামা পরো কেন, এ টাইট ফিট বোরকা পরবা কেন? না না, দাইমি সুন্নাত এগুলো সুন্দরভাবে তোমার আমার দরকার। একজন পুরুষের দাইমি ফরজ হইল 3টা। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করো, নেক কাজ করো। এ যেই কাজ করলে আমার নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার ভালো কাজ আর কি আছে? আল্লাহর নবী পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। কালিমা পড়েছো, কালিমা নামের ঈমান নামের কাজ জিন্দা করার জন্য। আর 4 নম্বরের কাজ হইল নামাজ পড়ো, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা। এই নামাজের পরে আবার আওয়ামীর নামাজ পড়ো 6 রাকাত, ইশরাকের নামাজ পড়ো 6 রাকাত, চাশতের নামাজ 2, 4, 5, 6 রাকাত পড়ো রোজান, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই মূল নামাজ পরে যারা ওভার নামাজ, নফল নামাজ পড়ে ওভার ডিউটি। রোজা রাখার পরে 6 রোজা রাখো, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার মাসের ভিতরে রোজা রাখো নফল, এটা ওভার ডিউটি। হজ করার পরে আবার উমরা হজ করো, এটা ওভার ডিউটি। যাকাত দেওয়ার পরে আবার মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ করো, কালপাট দাও। মানুষ গরিব, অসহায়, অনাথ, ঠ্যাং ভাঙা, লুলা, পঙ্গু, অসহায়, প্রতিবন্ধী, এ বাবা, বৃদ্ধাশ্রমের বৃদ্ধা ভাতা, এগুলো যারা দাও, এগুলো হলো ওভার ডিউটি। ওভার ডিউটি করার কারণে পৃথিবীর মানুষ সবার জন্য আল্লাহ একটা জান্নাত রাখছে। হিন্দুর জন্য একটা জান্নাত, খ্রিস্টানের জন্য একটা জান্নাত, ইহুদিদের জন্য জান্নাত, অর্থাৎ তামাম দুনিয়ার মানুষ আদম সন্তানের জন্য প্রত্যেকের নামে পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সবার নামে একটা জান্নাত। কারা জান্নাতে যাবে জানো? যাদের সিনায় কালিমা আছে। এ মুসলমান ইমানদার, এ যাদের সিনায় ঈমান নাই, এরা জান্নাত পাবে না। এদের জান্নাত কারা পাবে জানো? মূল ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে যারা ওভার ডিউটি নফল নামাজ, নফল রোজা, এ উমরা, হজ, যাকাত দেওয়ার পরে আবার দান সদকা করেছো, রোজার পরে আবার নফল রোজা রাখছো, এই ওভার ডিউটি করার কারণে ফিরাউনের নামের জান্নাত, সাদ্দাম
আবরাদের নামের জান্নাত, আবু জাহেলের নামের জান্নাত, ওদের বরাদ্দকৃত জান্নাত গুলো দুনিয়ার নেককার গোলামরা নিজের ইবাদত বندگির পরে একটা জান্নাত পাবে, আর ওদের জান্নাত গুলো ওভার ডিউটির কারণে বান্দা বান্দি তোমরা আমরা পাবো। এবার যারা জান্নাত নূর জান্নাত পেতে চাও, নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে কারা আদায় করবা, তারা দুইটা হাত তুললে আমার আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ করে ডাক দাও, সোজা কইরা আরো জোরে আল্লাহ কইরা ডাক দাও। এই জীবনে আর ডাকতে পারবি না। আমি আলামিন সাহেবের খবরও মেম্বার আলম ভাই তিনিও বলবে বক্তাও মুখ নাই। এই 2 মাস 9 দিন হয়ে গেল সারা বাংলাদেশে ঘুরি রে বাবা, 13 বছর মাহফিলের বয়স, সন্ধ্যা একদিন নাই, আল্লামা সাইদি নাই, জনাব বাবু নগরী নাই, শফিজাতুল জান্নাত ফজলুল করিম নাই, তুমি আমিও থাকবো না মা বাবা। এবার শেষ মনে করি আরেকটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও।